আচ্ছা, ভিডিও শুরুতেই আমি আপনাকে আসলে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে সবার মনে মানে একেবারে সাধারণ যে প্রশ্নটি যে ভাই কলিং ভিসা আদৌ কি খুলবে কিনা, এক। আর দ্বিতীয়ত, যদি খোলে তাহলে কোন কোন এজেন্সিতে আমরা আমাদের কাঙ্ক্ষিত পাসপোর্টটি জমা দিতে পারবো এবং মেডিকেল কবে থেকে শুরু হবে। আপনাকে প্রথমে বলে রাখি যে আপনি আপনার কাঙ্ক্ষিত পাসপোর্টটি এই মুহূর্তে কখনো কোথাও জমা দেওয়ার প্রয়োজন নাই। কেন? কারণ মালয়েশিয়া থেকে সর্বশেষ আপডেট এখন পর্যন্ত কিন্তু পৌঁছায়নি, আসেনি। তাহলে বাংলাদেশ যে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আছে সেখান থেকে বৈধ যে রিক্রুটিং এজেন্সি আছে তাদের তালিকাও এখন পর্যন্ত তৈরি করা হয়নি। এখন যে সকল এজেন্সিগুলি এর আগে কাজ করেছে সেই সকল এজেন্সিগুলি মালয়েশিয়াতে কর্মী পাঠাতে পারবেন, এটা শিওর। কারণ মালয়েশিয়ার যে বেঁধে দেওয়া যে 10টি নিয়ম আছে সেই 10টি নিয়মের মধ্যে বৈধ লাইসেন্সার এজেন্সিগুলি তাদের কিন্তু এই বৈশিষ্ট্যগুলি নাই, কোনো এজেন্সিরও কিন্তু নাই। এখন এটা কি করবে? তাহলে কি নেপালের মতো বাংলাদেশও আসলে কলিং ভিসা কর্মী পাঠাতে পারবে না বা রাজি হবে না? 3টা শর্ত তারা আসলে মানতে চায় না, ঠিক আছে। এটার জন্য মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বা ইমিগ্রেশনে সরাসরি তারা চিঠি দিয়েছে দূতাবাসের মাধ্যমে, ঠিক আছে। তো তারা সেই চিঠির মাধ্যমে যদি মালয়েশিয়া সরকার এইগুলি মেনে নেয় তারপরে বৈধ রিক্রুটিং এজেন্সির তালিকা পাঠাবে এবং তালিকা পাঠানোর পরে তারপরে যাচাই বাছাই হবে যে আসলে কোন কোন রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াতে কর্মী পাঠাতে পারবে। এখন অনেক সাব এজেন্সি আছে, তাদের মাধ্যমে আপনি পাসপোর্ট দিতে পারবেন না, এখন কোথাও পাসপোর্ট দিতে পারবেন না। আর মেডিকেলের যে বিষয়টা, আসলে মেডিকেল কিভাবে শুরু হবে সেটা যেহেতু কলিং বিষয়ের এখন কোনো আপডেটই আসেনি। তবে হ্যাঁ, আপনাকে একটা কথা বলে রাখি, কলিং বিষয়তে কর্মী মালয়েশিয়াতে নেবে এটা একেবারে চূড়ান্ত হয়ে গেছে, সেটা 26 সালের শুরুর দিকে। তার আগে কিন্তু কখন কলিং বিষয়ে কিন্তু কর্মী নেবে না, আপনাকে আমি একটা কথা বলে রাখি। এখানে সবসময় আপনি আপডেট পাবেন এই প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে, আপনি আপডেট পাবেন। এছাড়াও আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মালয়েশিয়া অবস্থানরত যে হাই কমিশন আছে সেটার ফেসবুক পেজটা আপনি একটু ফলো করে দিয়ে রাখতে পারেন, সেখান থেকেও আপনি তথ্য পাবেন। তো আমাদের যে সর্বশেষ তথ্য অনুযায়ী মালয়েশিয়াতে এখনো ওই 3টা প্রশ্নের উত্তর আসেনি এবং মালয়েশিয়াতে যে সকল রিক্রুটিং এজেন্সিগুলি মেডিকেল করায় সেই সকল মেডিকেল এখন কোনো চালু হয়নি। আপনারা যদি অনেকে ভুয়া মেডিকেল দিয়ে পাঠায়, সেক্ষেত্রে আসলে এটা কিছু করার না, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় ভাই। তো এই হচ্ছে আসলে বিষয়। কলিং ভিসার সর্বশেষ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।